নমস্কার বন্ধুরা, পাইলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুর বিয়ে বলে কথা, আইবুড়ো ভাত থেকে বউ ভাত কিভাবে কাটালাম, কিরকম কাটালাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন দুপুর 12টার মতন বাজে, দেখতেই পাচ্ছ অব্র আইবুড়ো ভাত খেতে বসে পড়েছে। কি কি ছিল মেনুতে তোমরা কি জানতে ইচ্ছুক? চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিল ভাত, 5 রকমের ভাজা, শাক, ওদিকে ছিল ডাল, রুই মাছ, পমপ্লেট মাছ। দেখতেই পাচ্ছ পায়েসটা মেন, সবাই আশীর্বাদ করে অব্রকে পায়েস খাওয়াবে। দেখতে পাচ্ছ কি হাসি। তারপরে পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়, বলতে গেলে জমাটি খাওয়া দাওয়া। এত খাবার দাবার ও দেখে না ও লোভ সামলাতে পারছে না। ও দেখো খাবারের দিকেই মনে হচ্ছে তাকিয়ে আছে, এখন আশীর্বাদ চলছে। আর এদিকে দেখো ওয়ালটা কতটা সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। এদিকে দিত্যার পাপাও চলে এসছে কাছ থেকে, দেখো দিত্যা তো প্রচণ্ড খুশি। দেখো খুবই সুন্দর লাগছে, ঘরটা দারুণ সাজানো ওদের। অনেক ফটো তোলা হলো, এবার অব্র খেতে বসবে। প্রথমেই তো অব্রর মা ওকে খাইয়ে দিল। এইসব খাবার দাবার দেখে আমার মেয়ে তো আর থাকতে পারছে না, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার আমি মেয়েকে খাওয়াতে চলে যাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে নিজে খেয়ে বাড়ি চলে যাব। অনেকটাই বেলা হয়েছে, তার মধ্যে বাইরে এতই বৃষ্টি হচ্ছে না, খুবই বৃষ্টি হচ্ছে। আবার কালকে সকাল সকাল আসতে হবে। চলো এরপরে তোমাদের সাথে গায়ে হলুদের ভিডিওটা শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ এত সকালে কাউরই সাজগোজ কমপ্লিট হয়নি, কাউর চুল বাঁধা হয়নি, কেউ লিপস্টিক পরেনি, আর আমাকে বলছে যে তুই সব করে চলে এসেছিস। সকাল 8:30টার মধ্যে আমি ওদের বাড়িতে চলে এসেছি, আমি আর মেয়ে। তোমাদের দাদাভাই আসতে পারেনি, ও কাজে গেছে, কাজ থেকে তারপরে পরে আসবে। এখানে দেখতে পাচ্ছ নিয়ম কাজ শুরু হয়ে গেছে। 5 জন নিয়ম মিলে প্রথমেই তো হলুদ কোটা হবে, সেই জন্য দেখো সবাই এসে বসে পড়েছে। গায়ে হলুদের দিন তো সবাই হলুদ পড়েছে, কি ভালো লাগছে। সবাই মিলে তো আমরা অনেক ফটো তুলেছি, অনেক আনন্দ করেছি। সব কিছুই তোমাদের শেয়ার করো, ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। প্রথমেই তো আমরা ধান কুটে নিয়েছিলাম, ধান কোটা হয়ে গেছে। এখন 5 জন নিয়ম মিলে দেখো বসে আছি হলুদ কুটবো বলে। এদিকে দেখতে পাচ্ছ হলুদ কোটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ শুভম কাকাইয়ের সাথে দিত্যা তো প্রচন্ড খেলাধুলা। দেখতে পাচ্ছ বৃদ্ধির কাজ শুরুও হয়ে গেছে। এখানে কাকু, অভ্র সবাই মিলে বসেও পড়েছে পুজোতে। এরপরে আমরা জল ভরতে যাব। তারপরে আমরা লুচি, তরকারি, মিষ্টি ছাদে বসে খেলাম। এখন দেখো অভ্র টোপরটা নিয়ে একটুখানি ভিডিও করে নিই। সকাল 10:30টার মতন বাজে, দেখতেই পাচ্ছ জল ছাইতে আমরা এসছি, জলকে নিমন্ত্রণ করতে। এখানে সবাই তো হলুদ পড়েছে, গায়ে হলুদ বলে কথা, হলুদ না পড়লে হয়? কালকের ওয়েদারটা যতটাই ভালো ছিল, আজকের ওয়েদারটা তার থেকেও বেশি খারাপ, কারণ প্রচণ্ড গরম। এখন দেখো অব্রকে হলুদ মাখানো হচ্ছে, সবাই হাতে করে হলুদ নিয়ে নিচ্ছে। তারপরে দেখো 5 জন নিয়ম মিলে মাথার মধ্যে জল দেয়, ওই নিয়মটা এখন চলছে। ভাঙছে না, একটু ভেঙেছে তাতেই হবে। ভাঙ আর আরেকবার দে জোরসে। এই আরো তো মালপুরি শেষ হয়ে গেছে। এইবার শুভমেরও হবে আছে। মেয়েদেরকে সমীহ করে। এখন দুপুর 1টার মতন বাজে, গায়ে হলুদ শেষ হয়ে গেছে। আমরা এখন বাড়ি চলে যাব, কারণ 6টার মধ্যে আবার গাড়ি ছাড়বে। এইবার মনে হচ্ছে সন্ধ্যে 6:30টার মতন বাজে, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি। আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও। তারপরে বাস ছেড়েছে 7:30 ওরকম হবে। এখানে দেখতে পাচ্ছ পুরো এসি বাস, ও সেই লাগছিল। এই গরমে এসি বাস হলে আর কিছু চাই না। আর পরে আবার সবাই উঠবে, এখনও আমরা বাসটা সবে ছেড়েছে। পুরো ভিক্টোরিয়ার সামনে দিয়ে গেল, তোমাদেরকে দেখাতে পারলাম না একটুর জন্য। একদম কাছাকাছি আমরা চলে এসেছি। বাসে আমাদের সময় লেগেছিল ওই 1.5 ঘন্টার মতন।
বাসটা তো পুরো এসি ছিল, সেই জন্য বাস থেকে বেরিয়ে আমাদের প্রচন্ড গরম লাগছিল। এখন কি জানি বিয়েটা শুরু হয়ে গেল নাকি, চলো গিয়ে দেখা যাক। সামনেটা কি সুন্দর বাগানের মতন করা, পুরো সবুজে সবুজ, তার মধ্যে টুনি লাইট লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। শুভম ফোনটা ভুলে গেছিলো, সেই জন্য আবার ফোনটা নিয়ে ওপরে যাচ্ছে। তার মধ্যে যেন বৃষ্টি ছিটাফোটা তো পড়েই যাচ্ছে, কখনো পড়ছে কখনো পড়ছে না, এরকমই হয়ে যাচ্ছে। এখন আমরা দেখো ওপরে চলে এসেছি। পর্যন্ত বিয়েতে বসা হয়নি, এখন 9:30 মতন বাজে। এখন বিয়েতে বসবে, কারণ কাকু আমাদের সাথে ছিল, আমাদের বাসটা একটু লেট করেছে, সেই জন্যে মেয়েকে আশীর্বাদ না করলে তো বসা যায় না। বাড়ি থেকে মেয়েকে তো আশীর্বাদ করেই দিয়েছে, এবার মেয়ের বাড়ি থেকে ছেলেকে আশীর্বাদ করবে, তারপরে ছেলে বিয়েতে বসবে। দেখতেই পাচ্ছ এখন কুলোতে সব কিছু নিয়ে এখন আশীর্বাদ চলছে। তারপরে 5 জন এও মিলে চারপাশে ঘুরবে। বিয়েবাড়ির সামনের গেটটাও দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছিল, খুবই ভালো লাগছিল। এখন ঘড়িতে টাইম ওই 9:30 পৌনে 10টার মতন বাজে। দেখো এখনো পর্যন্ত বিয়েতে বসেনি বরমশাই, বরং তো শেষের পর্বে। এবার হবে শুভ দৃষ্টি। দেখতে পাচ্ছ মেয়ে চলে এসছে, এখন 7 পাক ঘোরা হবে, তারপরে দুজনে মিলে শুভ দৃষ্টি করবে। খুব ভালো লাগছে দুজনকে দেখতে। এদিকে দেখো এখন শুভ দৃষ্টি হচ্ছে, আর মেয়েকে তো কত উঁচুতে উঠিয়ে দিয়েছে, আর অগ্র দেখো নিচে দাঁড়িয়ে আছে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করতে ভুলো না আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখো মালা বদলও কমপ্লিট হয়ে গেছে, এবার বিয়েতে বসবে। দুজনকে তো খুবই সুন্দর লাগছিল। বিয়ের দিনের খাওয়া দাওয়াও তো সেই ছিল, খুব ভালো রান্না হয়েছিল। মেনুতে ছিল কুলচা আর কাবলি ছোলার তরকারি। এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছের কালিয়া, সেই হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ চিকেন কষা, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পান মশলা। তো নিদবরকেই দেখানো হয়নি, দেখতেই পাচ্ছ এখন নিদবর আমার মেয়ের সাথে খেলছে। প্রচণ্ড ওরা মজা করছিল, আনন্দ মজা দারুণ খেলছিল, ওরাই আনন্দ করছিল মনে হচ্ছে। আর ওখানে সবাই বসে আছে। বাচ্চাদের খেলাধুলা দেখলে নিজেদেরও খুব ভালো লাগে। দেখো এখন লোকাচুরি দুজনে মিলে খেলছে। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করতে ভুলো না। আর দেখছো ওরা সমান তালে কিন্তু খেলে যাচ্ছে। পাচ্ছো বৌভাতের দিনও রেডি হয়ে গেছি, এখন 7:30 মতন বাজে। কিরকম লাগছে আমাকে কমেন্টে তোমরা জানাতে ভুলবে না। মামুনি আমি বেরিয়ে পড়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো। এদিকে দেখো আমরা পুরো একদম সামনে চলে এসেছি, এবার আমরা ভেতরে যাব। তোমাদের দাদা ভাই দেখো আমরা দুজনেই অনেকটা সিম পরার চেষ্টা করেছি। এখানে দেখো শুভমকেও বলছি হাই করে দাও। আজকে তো প্রচণ্ড আনন্দ করো, দেখতেই পাচ্ছ চারিপাশে তো ভিড় জমে গেছে। আমি এখানে সাটে নিয়ে নিয়েছি। এখানে দিদা দেখো কি খাচ্ছে বলো তো, ও মকটেল খাচ্ছে। ও কি সুন্দর লাগছে না দিদাকে, প্রচণ্ড সুন্দর লাগছে। আর বাইরেটা দেখতে পাচ্ছ বৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে। আর এদিকে মামুনি বলছে যে দিদাকে তুমি একটু খাইয়ে দাও। দেখো ওকে খাইয়ে দিতে হয়, ও তো একা একাই খাচ্ছে, কি সুন্দর করে খাচ্ছে। দেখো ওইদিকে দাদান আর দিদা তো প্রচণ্ড বন্ধুত্ব। দেখো দাদান দিদাকে ভেঙে ভেঙে দিচ্ছে, আর দিদা এদিকে খাচ্ছে। এদিকে মামুনিকে কটা ফটো তুলে দিলাম, খুব ভালো লাগছিল মামুনিকে। বৌভাতের দিন অব্র আর মেকাকে তো প্রচণ্ড সুন্দর লাগছিল। এখানে দেখতে পাচ্ছ আমরা কতগুলো গ্রুপ ফটো তুলে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে সকলে মিলে আমরা ফটো তুলেছি, খুব আনন্দ লাগছে। আমাদের ফটোগুলো কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও। এর সাথে খুব ভালো লাগছে, অনেকের সাথে দেখা হচ্ছে, অনেক বছর পর দেখা হয়েছে। এই দেখো তোমাদের দাদাভাইয়ের একটা বান্ধবীর সাথেও দেখা হয়েছে, দিদাকে নিয়ে তো খুব আদর করছিল। এদিকে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা গ্রুপেও ফটো তুলছিলাম, খুব ভালো লাগছে। এদিকে তোমাদের দাদাভাই তো প্রচণ্ড ব্যস্ত, বন্ধুর বিয়ে বলে কথা। এখানে দেখো মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি, চলো। প্রথমে
প্রথমেই তো ছিল বাটার নান আর পনির, পরেই দিয়ে দিয়েছে ফিশ ফ্রাই আর স্যালাড। দেখতেই পাচ্ছ সাদা ভাত আর ইলিশ মাছ, ও সেই লাগছিল। আর ছিল মটন, দীপটা তো জমিয়ে মটন খেয়েছে, দেখতে পাচ্ছ একা একাই খাচ্ছে, ও কারোর হাতে খাবে না, রানীর কাছেও খাবে না। রান্না তো প্রচণ্ড ভালো হয়েছিল, কোনো কথা হবে না, খুব ভালো। আমার তো ইলিশ মাছটা এতটাই ভালো লেগেছিল না, আমি ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য আমি মটন খাইনি, আমি ইলিশ মাছ দিয়েই খেয়েছি। এদিকে দেখো দীপটা কিন্তু মটন খাচ্ছে, ওলে বাবা লে কি ভাল লাগছে না। এদিকে দেখো যারা ভেজ খাবে তাদের জন্যও এখানে বিভিন্ন রকম আইটেম ছিল। দেখো মিষ্টিগুলো তো সেই ছিল, দেখতে পাচ্ছ গোলাপজাম, চাটনি, সন্দেশ, পাঁপড়। এক সাইডে আমি পান নিয়ে নিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা এখন বাড়িতে চলে যাব। ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে দেখো ডেকোরেশনও তো প্রচণ্ড সুন্দর হয়েছিল। খেয়ে দিয়ে আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম, এখানে দেখো প্রচণ্ড ভিড়ও হয়ে গেছিলো। এদিকে তো দীপ্তা প্রচণ্ড আনন্দ করছে। বিয়ে বাড়ি তো প্রচণ্ড ভালো কাটলো। কিরকম লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা অন করে দিও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা। আর আমাকে এই শাড়ি পরে কিরকম লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না।